ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ আমরা এখন উপস্থাপন করব 175তম পর্ব। এই পর্বে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন এর 42 থেকে 52 নম্বর আয়াত তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করব। যে কিতাব থেকে আমরা অর্থ উপস্থাপন করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তফসির নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। গত পর্ব অর্থাৎ 174তম পর্বে আমরা 23 থেকে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অর্থ উপস্থাপন করেছি। তার হুবহু ধারাবাহিকতায় বর্তমান পর্ব। এখানে আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি বিভিন্ন নবী রসুলগণকে পাঠিয়েছেন এবং সেই নবী রসুলগণ যেই সম্প্রদায়ের প্রতি আসতেন বা তাদেরকে পাঠানো হয়েছিল তাদের প্রতিক্রিয়াগুলো কী ছিল, তারা কেন অস্বীকার করেছে, তাদের উপর কী শাস্তি হয়েছে, এই আলোচনাগুলো এই দুটি পর্বে হচ্ছে। এটা প্রথমবার নয়, পবিত্র কোরআনে নবী রসুলগণের আগমন এবং তাদের সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং আচরণ ইতিপূর্বেও আলোচনা হয়েছে অনেক একাধিক জায়গায়। উদাহরণস্বরূপ সূরা হুদ 87 পর্ব, 88 পর্ব, 89 পর্ব, 90 পর্ব, এরকম। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আয়াত 42 সূরা আল মুমিনুন থেকে তেলাওয়াত শুরু করছি। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন সুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযযাবুহু ফাআতবা'না বা'দহুম বা'দাও ওয়াজআলনাহুম আহাদিস ফাবু'দাল লিকাউমিন লা ইউমিনুন। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিনিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন। আয়াত 45 এবং আয়াত 46 আবার তেলাওয়াত করছি। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন ফাকালু আনুমিনু লিবাশশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন ফাকাযযাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াতাম ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি আরারিয়াম ওয়া মাইন
ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া মা'আলু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত 42 থেকে বাংলা অর্থ উপস্থাপন শুরু করছি। অতঃপর আমি তাদের পর অন্যান্য বহু মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। উদাহরণ, শোয়েব আলাইহিস ইসলামের সম্প্রদায়, মাদায়ানে যারা থাকতেন, লূত আলাইহিস ইসলামের সম্প্রদায় ইত্যাদি। কোনো উম্মত আপন নির্ধারিত মেয়াদকাল থেকে না পূর্বে যাবে না পিছনে থাকবে। অতঃপর আমি আপন রসুল প্রেরণ করেছি একের পর এক। যখন কোনো উম্মতের নিকট তার রসুল এসেছেন তখন তারা তাকে অস্বীকার করেছে, অর্থাৎ রসুলকে অস্বীকার করেছে। অতঃপর আমি পূর্ববর্তীদের সাথে পরবর্তীদেরকে মিলিয়ে দিয়েছি এবং তাদেরকে কাহিনীতে পরিণত করে দিয়েছি। সুতরাং ধ্বংস হোক ওই সব লোক যারা ঈমান আনে না। অতঃপর আমি পূর্ববর্তীদের সাথে পরবর্তীদেরকে মিলিয়ে দিয়েছি। এই টিকা 66 নম্বর টিকা 913 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, অর্থাৎ এককে অপরটার সাথে ধ্বংসের মধ্যে মিলিয়ে দিয়েছি। নতুবা কাফিরগণ না দোজখে মিলিত হবে না বরজাখে অর্থাৎ কবরের জীবনে মিলিত হবে। প্রত্যেক প্রকারের কাফিরের আলাদা আলাদা ঠিকানা হবে। আয়াত 45। অতঃপর আমি মূসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহকারে প্রেরণ করেছি। এই আলোচনাগুলো ইতিপূর্বে হয়েছে। উদাহরণস্বরূপ সূরা হুদের আলোচনায় 87, 88, 89, 90, 91 এই পর্বগুলিতে। অতঃপর আমি মূসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহকারে প্রেরণ করেছি ফিরআউন ও তার সভাসদ বর্গের প্রতি। অতঃপর তারা অহংকার করল, অর্থাৎ ফিরআউন ও তার সঙ্গীগণ অহংকার করল এবং ওই সব লোক আধিপত্যপ্রাপ্ত ছিল। সুতরাং তারা বলল, অর্থাৎ ফিরআউন এবং তার সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা কি ঈমান নিয়ে আসব আমাদেরই মতো দুজন লোকের উপর, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্বে রয়েছে। অর্থাৎ ওই আমলের মিশরে বনি ইসরায়েলগণ ফিরআউন ও তার সম্প্রদায়ের দাসত্বে ছিল। অতঃপর তারা তাদের দুজনকে অস্বীকার করল। ফিরআউন ও তার সম্প্রদায় মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অস্বীকার করল। ফলে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং নিশ্চয়ই আয়াত 49, 49, এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি যাতে তারা হিদায়াত প্রাপ্ত হয়। এখানে একটা টিকা আছে, টিকা নম্বর 73। এটা হলো আয়াত 47-এর সঙ্গে সম্পৃক্ত। 47 নম্বর আয়াতের বাংলা অনুবাদ আমি বলছি। সুতরাং তারা বলল, অর্থাৎ ফিরআউনের সম্প্রদায় বলল, আমরা কি ঈমান নিয়ে আসব আমাদেরই মতো দুইজন লোকের উপর, অথচ তাদের সম্প্রদায় আমাদের উপর দাসত্ব করছে। এখানে 72 এবং 73 নম্বর টিকা, পেজ 913। 72 নম্বর টিকা, কাফেরদের বিবেক নষ্ট হয়ে থাকে, কারণ তারা তাদের মতো মানুষ ফিরআউনকে খোদা মেনে নিয়েছে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের মুজেজাগুলি দেখা সত্ত্বেও তাকে নবী বলে মেনে নেয়নি। এই থেকে বোঝা গেল যে নবীর সমতুল্য হবার দাবি করা ঈমান আনার পথে বিরাট বাধা সৃষ্টি করে। অন্তরে প্রথমে নবীর মহত্ব স্থান পায়, তারপর মহান রবের ভয় সৃষ্টি হয়। টিকা 73 বলা হচ্ছে, এই থেকে বোঝা গেল যে
মুসলমানদের লাঞ্ছনা কাফিরদের অধিক পথভ্রষ্টতার কারণ হয়, কারণ এটাকে তারা ইসলাম মিথ্যা, নিজেরা সত্যপন্থী হওয়ার পক্ষে দলিল বলে বিশ্বাস করে। এই কারণে দোয়া করা আবশ্যক, যে দোয়াটি পবিত্র কোরআনের 10 নম্বর সূরা আয়াত নম্বর 85-তে আছে। সেই দোয়াটি হলো রব্বানা লা তুজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের জন্য ফিতনা বা পরীক্ষার বস্তু করিও না। আয়াত 49। এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি যাতে তারা হিদায়াত প্রাপ্ত হয়, অর্থাৎ যাতে করে বনি ইসরাইল হিদায়াত লাভ করে। কেননা তাওরাত শরীফ ফিরআউন ধ্বংস হওয়ার পর দান করা হয়েছে। তাওরাত শরীফ ফিরআউন ধ্বংস হওয়ার পর দান করা হয়েছে, আর তখন সমস্ত বনি ইসরাইল ঈমান এনেছিল। আয়াত 50। এবং আমি মরিয়ম ও তার পুত্রকে নিদর্শন করেছি আর তাদেরকে আশ্রয় দিয়েছি একটা উচ্চ ভূমিতে, যেখানে রয়েছে বসবাসের উপযুক্ত স্থান এবং চোখের সামনে প্রবাহমান পানি। কোথায় আশ্রয় দিয়েছি? সে উচ্চ ভূমিতে। সে সম্বন্ধে টিকাতে বলা হচ্ছে উচ্চভূমিটির নাম নাসেরাহ, সেটা ইলিয়া এলাকায় অবস্থিত। এটা দামেস্কের বসতিগুলোর মধ্যে একটি প্রসিদ্ধ বসতি। হজরত মরিয়ম আলাইহিসসালাম ইহুদিদের তিরস্কারে অতিষ্ঠ হয়ে হজরত ঈসা আলাইহিসসালাম সহ এখানে 12 বছর যাবৎ অবস্থান করেন। এই স্থানটা সমুদ্র তল অপেক্ষা বহু উঁচু, এই কারণে সেটাকে রাবওয়াহ বলা হয়েছে, অর্থাৎ উঁচু স্থান। এটা উর্বর ও সজীব স্থান ছিল, এখানে পানির বহু নহর ছিল। আয়াত 51 বাংলা অনুবাদ। হে পয়গম্বরগণ, পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো, আমি তোমাদের কার্যাদি সম্পর্কে অবগত আছি। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া মাআলু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আয়াত 52। এবং নিশ্চয়ই এ যে তোমাদের দিন একই দিন এবং আমি তোমাদের রব হই, অতএব আমাকে ভয় করো। এই আয়াতটি আয়াত নম্বর 52 তেলাওয়াত করছি। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। নিশ্চয়ই এই যে তোমাদের দিন একই দিন এবং আমি তোমাদের রব হই, অতএব আমাকে ভয় করো। এইরূপ কথা বাক্যগুলি পবিত্র কোরআনে ইতিপূর্বে আরও অনেকবার এসেছে, যে সকল রাসূলগণ, সকল নবীগণ যারা বিভিন্ন সম্প্রদায়ের প্রতি এসেছিলেন, তারা একই বার্তা দিয়ে গেছেন যে মহান আল্লাহ তিনি আমাদের রব, তাঁরই ইবাদত আমরা করব। এবং প্রত্যেক নবীর সঙ্গে যে শব্দটা ব্যবহার করা হয়েছে দিন, সেটার টিকাতে বলা হয়েছে 914 নম্বর পৃষ্ঠার টিকা নম্বর 80। সমস্ত আসমানি দিন আকাইদ এর ক্ষেত্রে এক সমান, আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। স্মরণ রাখা দরকার যে দিন হচ্ছে আকাইদের নাম, আর আমলকে মাযহাব বলা হয়। তাকওয়ার অর্থ এই নয় যে ভালো ও মজাদার খানা বর্জন করা হবে, বরং হারাম কার্যাদি থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।